নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? ভালো আছি তো। সকালবেলা উঠে চা খেয়ে সমস্ত কাজকর্ম ছেড়ে এদিকে এই মামাটা বাগানটা পরিষ্কার করে দিচ্ছি, আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু ছেলে বাড়িতে নেই, ও কাকার সাথে মায়াপুর ঘুরতে যাচ্ছে, তো রান্নাটা আজকে দেরিতেই শুরু করলাম। তো ওই বেতু শাক রেখেছিলাম, বেতু শাক বেগুন দিয়ে বেতু শাকটাকে বেগুন দিয়ে করলাম। আমাদের আজকে ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু আমার শরীরটা খুবই খারাপ, ভালো লাগছে না, গলাটা বসে গেছে আর সারাদিন সুস্থ করে কাটছে। হলুদ দিতে নেই, তবু আমি সামান্য একটু জাস্ট নাড়লে না সেই পরিমাণে দিয়ে করতে হলুদ বেগুনটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম, ছোটো ছোটো করে কেটে রেখে। এবার শাকটা যেহেতু হয়ে যাচ্ছে, ওই বেগুনটাকে দিয়ে ভালো করে নেড়ে করে নামিয়ে দিলাম। আগে অনেক কিছু রান্না করে রাতে যেহেতু তরকারিটা করে যাচ্ছি, ভালো করে একদম ঝুরঝুর করে। দেখো ক্যামেরার সামনে হাতটা পুড়ে গেছে, যেহেতু আমি একা একাই করি, আমাকে কী বলবো, অতটা কেউ ধরার কেউ নেই। যাই হোক বন্ধু, এখন নিজের মনে করে একটু ঠিকঠাক এটাকে পেঁয়াজ রসুন সব কিছু একসাথেই দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেলে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, দুটো বড়ো বড়ো সাইজের গাছে। নর্মাল যা ঘরের মশলা থাকে তাই দিয়েই করেছি। নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কার কুচিগুলো ভালো হতো, কিন্তু যেহেতু ছেলে মুখে রাখলে খেতে পারবে না, তাই আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু, বুঝতে পারবে না তুমি। নিয়ে এটাকে ভালো করে কষাতে থাকলাম। এই খাবারটা রুটি পরোটা যার সাথে সামান্য খুব দারুণ লাগছে। সুন্দর করে এটাকে রান্না করেছি। তো আমার বড় মশাইকে খাইয়ে মুখে দিয়েছিলাম, ভালো হয়েছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে দিলাম। দেখো মশলাটা কালারটা জানি না অত সুন্দর এসছে কিনা, কালারটা খুব সুন্দর এসছে, দেখো ডিমগুলোকে আগে ঝুড়ি করে ঝুড়ি ভাজার মতন করে নিয়েছি, সেটাকে এখন দিয়ে দিলাম। কথাও বলতে পারছি না, গলা আটকে আসছে। তো যাই হোক বন্ধুরা, এটা আমার হয়ে এসছে। এটাকে নামানোর আগে ধনে পাতা আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলাম। তোমরা খেয়ে দেখবে, দারুণ লাগে। জাস্ট না বলবো না, নিজের রান্না নিজে বলতে নেই। তো আজকে শাক ভেজেছি বেগুন দিয়ে, রুটির তরকারি, আর মাছ ছিল, আর মাছটা করলাম, এই হলো। আর সকালবেলা মানে ঘুম থেকে উঠেই প্রচুর কাচাকুচি করেছি, যেহেতু বাগানটা পরিষ্কার করবে বলে, কেননা তাড়াতাড়ি শুকিয়ে নেবো। এদিকে রান্না হয়ে গেছে, বাসনপত্র বাইরে বের করে নিয়েছে, ধুতে হবে। কলের জলও এখনও বন্ধুরা আসেনি, দেখছি 12টা বেজে গেছে। মাঝে মাঝে না 2-1 দিন জলও দেয় না, খুব কষ্ট হয়, খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। যাই হোক, এদিকে লালু চলে এসছে, ও ভেবেছে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়েছে এখন এখন খেতে লেজ নাড়িয়ে যাবে। তো যাই হোক, ঘরে রুটি ছিল, সেই রুটি দিয়েছে, আর এদিকে আমি ওকে রুটিটা দিয়ে এদিকে গ্যাস মুছতে চলে এসেছি।
রান্নার পরে এগুলো তো করতেই হবে, যতই শরীর খারাপ লাগুক। যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আটকে যাচ্ছিলো তো এটাকে দেখে এদিকে আবার গ্যাস মোচা হয়ে গেছে। তো মোটামুটি আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এখন ভাতটা বসিয়ে দিলাম রান্নাঘর পরিষ্কার করে, যেহেতু আজকে ছেলে বাড়িতে নেই তাই দেরিতে ভাতটা বসিয়েছি, স্কুলেও ছুটি ছিল। তো একটু রান্নাঘরটা যতদূর পেরেছি পরিষ্কার রাখার চেষ্টা করেছি, আর পরিষ্কার থাকলে আমারই থাকবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে আবার রাতের আটাটা মেখে রাখছি, কারণ রাতের দিকে প্রচণ্ড ঠান্ডা, তখন খুব কষ্ট হয়। তো আমি যাই হোক এখন আটা মেখে রাখলে বন্ধুরা নষ্ট হয় না। তো যাই হোক আমি আটাটা মেখে রেডি করে ঢেকে রাখলাম। দেখলো আমার হয়ে গেছে। এখন এটাকে ঢেকে রাখলাম। এবার এগুলো করে আমি চলে গেলাম আমাদের বাগানে। কি সুন্দর গোলাপ ফুল, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা পাশে থেকো বন্ধুরা। আর তোমরা প্রচুর প্রচুর আমার ব্লগগুলো দেখো প্লিজ বন্ধুরা, দেখো। আর কী কী ভুল ত্রুটি হচ্ছে তোমরা অবশ্যই বলো, আমি সেই বুঝে চেষ্টা করবো শুধরে নেওয়ার। দেখতে পাশে।